কার ছিল বুবলির ছিল, তো বুবলি জেনে শুনে গেছে, এখন জেনে শুনে যাওয়ার পরে বাসটা খাইছে। আর কত বিয়ে করাবে, এত বিয়ের দরকার কি আমি বুঝি না। বিয়ে আসলে যে আমি এখানে মনে করি যে অ্যাজ এ যিনি হচ্ছেন পুরুষ মানুষ তার প্রবলেম আছে, কারণ সে একজনকেই যদি মেনটেন না করতে পারে, আবার দুজনকে না পারে আবার আরেকজন করবে, মানে বিয়েটা আসলে কি এখন হচ্ছে বিয়েটা কেমন যেন একটা পুতুল খেলা হয়ে গেছে। আসলে এই জিনিসটা আসলে ঠিক না। এখন যেহেতু দুটোও বিয়ে করে নিয়েছে, সো আমি মনে করি যে দুটা নিয়ে থাকুক, আবার আরেকটা বিয়ে করলে যে আবার প্রবলেম হবে না, এটার ইয়েটা কি ঠিক আছে। তবে যেটা মানে যতগুলা আসলে মেয়েদের দোষ দিয়ে লাভ নাই, যে দুজন ছিল বা কিছু। আর অপুর কথা আমি যেটা বলবো যে উনি যেহেতু ফার্স্ট অনেকগুলো কাজ করেছে, তারা ভালোবেসে বিয়ে করতেই পারে। আর যেটা বুবলি সে জেনে শুনেই কিন্তু আসছে, তার সংসার নষ্ট করছে। এটা কিন্তু এই না যে সে একেবারে কিছুই জানে না, সে সোশ্যাল মিডিয়া দেখে না, সে হচ্ছে গ্রাম থেকে উঠে আসছে, এমন তো নয়। উনি আজ একজন মানে নিউজ পড়তো, সব কিছু জানতো। ওনার বোন একজন সিঙ্গার ছিল, তার গানে লিপসিং করতো, তাহলে সে জানতো না যে সাকিব খান অপুর ওয়াইফ বা অপু সাকিব তাদের সাথে সম্পর্ক, এত কিছু সব কিছু জানতো জেনে শুনেই। এটা তো সাকিব খানও একবার ফ্লাশ করছে, সে জানছে জেনে শুনেই বিয়ে করছে। তাহলে দোষটা কার ছিল? বুবলির ছিল। তো বুবলি জেনে শুনে গেছে, এখন জেনে শুনে যাওয়ার পরে বাসটা খাইছে। এটা তার জন্য মানে তার প্রয়োজন ছিল, তার কাম্য ছিল, তার ছিল, এটা সে পেয়েছে। আর অপুর বিষয়টা আমি বলবো, বেশি সব কিছু নিয়ে এত বেশি মানে বকবক না করলেই হয়। আর স্টার যারা যে কাজ করেছে, যারা মিডিয়া পার্সন, জনপ্রিয়তা আছে, তাদের সব কিছু চার দেওয়ালের মধ্যে থাকবে, তারা স্টার। তাদের কথাগুলো পাবলিক হবে, পাবলিক এগুলো নিয়ে হাসাহাসি করবে, কেউ ভালো কমেন্টস করবে, ম্যাক্সিমাম ব্যাড কমেন্টস করবে। মানে এইটা কেমন যেন একটা নোংরামো। কেন বাইরের দেশেও তো বিয়ে করতেছে, ভাঙতেছে, জোড়া লাগতেছে, তাই না? তাদের নিয়ে তো কেউ এত টাইম নেয় এখানে, এই জন্য তো তারা এত বেশি ভাইরাল হয়ে যাচ্ছে।